তো নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো কি বলবো বন্ধুরা, জানি না, ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে যখন শেয়ার করতে আসলাম তখন বলতে তো হবেই কিছু তোমাদেরকে। তো তোমরা তো নিশ্চয়ই জানো কাকু আর আমি ভিডিও করতাম। তাও কাকু মারা গেছে 14ই ফেব্রুয়ারি। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সব কিছু, কারণ ভিডিওটা তো আমিই করতাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আমার সেই মনোবৃত্তিটা ছিল না তখন, কারণ আমার মনটা তখন ছিল না, কারণ ভিডিওটা তো আমিই করতাম। আর কাকু তখন এতটাই অসুস্থ ছিল, তোমরা তো দেখেছো কিছু কিছু ভিডিওতে যে কাকু ভীষণ অসুস্থ ছিল। যাই হোক, 14 তারিখ কাকু মারা গেছে, আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, সেই ইচ্ছাটাও ছিল না। তো আজও ইচ্ছাটা এখনও হয়নি আমার, সেইভাবে আমি প্রস্তুত না। তবুও ভাবছি তোমাদের সঙ্গে বাকিটুকু শেয়ার করি। তো ভিডিও তো সেই থেকে আমি আর ভিডিও দিচ্ছি না, করছি না ভিডিওটা। তো যাই হোক, আর কি বলবো, কাকু অনেক কষ্ট পেয়েছে, কষ্ট পেয়েই কাকু চলে গেছে। কাকু কিছু বলেও যেতে পারিনি। তো ভেবেছিলাম ভিডিও আর করবো না বন্ধুরা। তো কাকুর খুব ইচ্ছা ছিল, তোমরা তো দেখেছো কাকু শরীর খারাপ নিয়েও কাকু আমার সঙ্গে ভিডিও করেছে, কিছু ভিডিও করেছে। তো কাকুর খুব ইচ্ছা ছিল আমাদের ভিডিওটা একদিন ভাইরাল হবে। তো যাই হোক, আর 4 বছর হয়ে গেল মনে হয় ভিডিও করছি, এখনও তো আমাদের ভিডিওটা ভাইরাল হয়নি। তো কাকুর খুব ইচ্ছা ছিল আমাদের ভিডিওটা একদিন ভাইরাল হবে। তো যাই হোক, ভিডিওটা ভেবেছিলাম করবোই না। তারপরে আমার ছেলে বউরা বলে, মা তুমি কী করবে, মেয়েটাও বলে, আমার মেয়েও বলে, মা কী করবে, ঘরে বসে থাকো একা একা, কাজ কামো তো তুমি কিছু করো না, তোমার মনটাও ভালো লাগে না, তা তুমি যে কোনো একদিকে তুমি ব্যস্ত থাকো, তুমি ভিডিওটা আবার শুরু করো। তো ভাবলাম 4 বছর 5 বছর হতে চললো, এখন আমার ভিডিওটা ভাইরাল হয়নি, আর ইচ্ছা নেই করার। তাও আমার ছেলের বউরা মেয়েরা বলছে, মা তুমি করো, ভিডিওটাই করো, তাহলে তুমি একটু চিন্তাগুলো তোমার মাথা থেকে চলে যাবে, সারাক্ষণ তুমি একদিকে ব্যস্ত থাকলে তোমারও ভালো লাগবে। তো যাই হোক, তার জন্যই ভাবছি আবার ভিডিওটা শুরু করব। তো তোমরা আমার পাশে থেকো, পাশে ছিলে, আবার তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর কি বলবো, আর আর তোমাদেরকে বলার মতো আমার কাছে আর কোনো ভাষা নেই, কারণ আমি আর বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এই 1.5 মাস হতে চললো কাকু মারা গেছে, আমি নিজেও সুস্থ নেই, আর ভিডিওটা করার জন্য সেইভাবে আমি প্রস্তুত এখনও নেই। কিন্তু কি করব বন্ধুরা, যে কোনো একটা নিয়ে তো আমাকে ব্যস্ত থাকতে হবে, তার জন্যই ভাবলাম ভিডিওটাই শুরু করি। কারণ আমারও শরীর একদিন ভালো থাকে, একদিন ভালো থাকে না। তো যাই হোক, যে ভিডিওই করি তোমরা একটু দেখো, লাইক করো, শেয়ার করো। আর কি বলবো, যাই হোক, কাকুর মেয়েটাকেও বিয়ে দিয়ে যেতে পারলো না, মেয়েকে ভীষণ ভালোবাসতো, বিয়েটাও দিয়ে যেতে পারলো না। ঠিক আছে, যার কেউ নেই তার ভগবান আছে, আমরা আছি,
দিয়ে দেবো। তোমাদের আশীর্বাদ থাকলেও আমার মেয়ের বিয়ে হয়ে যাবে ঠিক এক সময়। তোমরা হয়তো বলবে যে কাকিমা আগের তো ভিডিওতে দেখাতো কাকুর শরীর খারাপ, কাকুকে ডাক্তারখানা নিয়ে যেত, হসপিটালে নিয়ে যেত, ওষুধ খাওয়াতো, খাদ্য দিত, খাওয়ার টেবিলে বসে কাকুর সাথে অশান্তি করতো খাওয়া খাওয়া নিয়ে, সেগুলো কাকিমা শেয়ার করতো সবসময়। আর কাকুর শেষ সময়টা আমাদের সঙ্গে কাকিমা শেয়ার করলো না, কিন্তু বন্ধুরা পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই মুহূর্তে আমার আর কোনো মনোবল ছিল না যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, কারণ উনি যেভাবে চলে গেছে ধারণার বাইরে। লাস্ট ওনাকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছিল। যেদিন পিজিতে নিয়ে যাওয়া হলো তখনই ওনার একটা কঠিন রোগের কথা বলে দিল। ওনার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে। ওনার সিমটম দেখে বলে দিল ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। যাই হোক, সিট পাইনি, ভর্তি করতে পারিনি। তারপরে বাড়িতে আনার পরে সন্ধ্যাবেলা ওনার খুব শরীর খারাপ লাগছিল। 14 তারিখ শুক্রবার শরীরটা খুব খারাপ লাগছিল। তারপরে আমার ছেলেরা বললো যে বাবা চলো কাছে কোথাও তো আমাকে নিয়ে যায়। উনি বললো না আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না, তোরা সারাদিন আমাকে নিয়ে খুব ঘুরেছিস, তোরা খুব কষ্ট পেয়েছিস হসপিটালে, সিট পাওয়া যায়নি। যাই হোক, তা কোথাও যেতে চাইলো না। তারপরে লাস্ট মুহূর্তে বলছে চল তোরা আমাকে কোথায় নিয়ে যাবি, চল তাড়াতাড়ি নিয়ে চল, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। তো লাস্টের দিকে তখন উনি যেতে চাইলো, নিয়ে গেলাম এইখানে কাছেই একটা নার্সিংহোমে নিয়ে গেলাম। নিয়ে যেতে যেতেই উনি হার্ট ফেল করে মারা গেছিলেন। তারপরও প্রাণটা ছিল। ওই শুক্রবার রাত 3টে পর্যন্ত প্রাণটা ছিল, 3:30টার সময় উনি মারা গেছিলেন। তো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আমার সেই ইচ্ছা তখন ছিল না বন্ধুরা, কারণ ভিডিওটা তো আমি করতাম ভিডিওটা, আমার কেউ করতো না ভিডিওটা। তার জন্য তোমাদের সঙ্গে আমি কিছুই শেয়ার করতে পারিনি, কিছুই বলতে পারিনি। আর উনি কিছুই বলে যায়নি, কিচ্ছু উনি বলে যাওয়ার মতন ওনার শরীরের অবস্থাটা ছিল না। তো যাই হোক, খুব কষ্ট পেল কাকু, কষ্ট পেয়ে চলে গেল। কাকু নিজেও জানলো না যে তার এত বড় একটা রোগ হয়েছিল শরীরে ভেতরে ভেতরে। কোনো ডাক্তার বুঝতে পারেনি ওনার ভিতরে ভিতরে কী হয়েছে, আমরাও বুঝতে পারিনি, ওনার কোনো সিমটমই আমরা বুঝতে পারিনি। 14 তারিখ তো এখন হসপিটালে গেল, হসপিটালে ডাক্তার দেখেই বলে দিল। যাই হোক, যখন শুনলাম তখন তো আর ট্রিটমেন্ট করার উনি সময়ও আমাদের দিল না। শুক্রবার শুনলাম, শুক্রবারই উনি মারা গেল। 14 তারিখ ভ্যালেন্টাইন ডে সেদিন ছিল। তো যাই হোক, অনেক কষ্ট পেয়েছে কাকু, অনেক কষ্ট পেয়ে কাকু মারা গেছে। আজও বলতে পারি না ওনার কষ্টের কথাটা। সেদিনে উনি খায়নি, এইটুকু ভাত খেয়েছিল, খায়নি। স্বপ্নও ভাবিনি, স্বপ্নও বুঝতে পারিনি যে কাকুর ভিতরে ভিতরে যে এত বড় একটা রোগের বাসা বেঁধেছে। আর ওনার তো চলে যাবার বয়স হয়নি না, বয়স হতো যদি ভুক্ত বিছনায় থাকতো, বছরের পর বছর যদি বিছনায় থাকতো, বিছনায় শয্যা থাকতো, তাহলেও মনকে বুঝ দিতে পারতাম যে অসুস্থ ছিল, ভোগে ভোগে উনি চলে গেছে। উনি সুস্থ সবল মানুষ ছিল। ওই দিনটাই একটু ওনার শরীরটা খারাপ লাগছিল বেশি, ভাবতেই পারিনি যে উনি এইভাবে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, শরীরটা ভালো লাগছে না, বেশি কান্নাকাটি করলে মাথা যন্ত্রণা করে, বেশি কান্নাকাটি করতে পারি না। আর কত কাঁদবো বলো তো কাকুর জন্য, কত কাঁদি, রাতের পর রাত ঘুম হয় না। তো ভাবলাম বিকালবেলা আমাদের মন্দির আছে পাশে, মন্দিরে ভাবলাম একটু যাব, শাড়ি টাড়ি রেডি করে রেখেছিলাম মন্দিরে যাবো বলে, আজকে বৃহস্পতিবার নাম হয়। তো ইচ্ছা আর করছে না যে মন্দিরে যাই, সাজগোজ করি, শাড়ি পরি, আর ইচ্ছে করে না যে শাড়ি পরে সাজগোজ করে মন্দিরে যাই। কে দেখবে সাজগোজ বন্ধুরা বলো, কে দেখবে? আর
তো যাই হোক বন্ধুরা, কাকু খুব ভালো মানুষ ছিল। উনি খুব ভীষণ ভালো ছিল, ভালোভাবেই মারা গেছে, হাঁটতে চলতেই মারা গেছে। আমাকে ভোগায়নি, আমাদের কষ্ট দেয়নি কাউকে। উনি চলে গেছে সবাইকে খাইয়ে দাইয়ে রাত্রিরে। সেদিনকে আমরা খাওয়া দাওয়াও করেছি, খাওয়া দাওয়া করার পরেই উনি চলে গেছে। আমাদেরকে না খাইয়ে রেখে উনি যায়নি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমার ভিডিও দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর কি বলবো, আর আমার কিছু বলার নেই। তো চলো, টাটা, শুভ সন্ধ্যা।